এখন আরেকটা প্রপার্টি নিয়ে ডিসকাস করব, সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। 1 নম্বর প্রপার্টি, আমি এটা কয়েকটা এক্সাম্পলসের থ্রুতে তোমাদের বোঝানোর চেষ্টা করব। সাইন, যদি কোথাও তুমি 2 × 90 ডিগ্রি প্লাস থিটা এরকম দেখতে পাও, তাহলে এটাকে কীরকম আকারে লিখবো? বা সাইন 3 × 90 ডিগ্রি প্লাস থিটা এরকম যদি হয়, প্লাস বা মাইনাস যাই হোক, মাইনাসেরটা আমি আলাদাভাবে ডিসকাস করব, এখানে আপাতত প্লাসেরটাই ডিসকাস করছি। যদি 90-কে আমরা জোড় সংখ্যার মাল্টিপল আকারে মানে গুণিতক আকারে যদি লিখতে পারি, সাইন এর ভেতরে 2 × 90 ডিগ্রি প্লাস থিটা বা 4 × 90 ডিগ্রি প্লাস থিটা বা 6 × 90 ডিগ্রি প্লাস থিটা, মানে জোড় সংখ্যার গুণিতক আকারে যদি 90-কে লিখতে পারি, তাহলে মনে রাখবে সাইনটা সাইনই থাকে, এর কোনো পরিবর্তন হয় না। যদি 90-র মাল্টিপল আমাদের জোড় সংখ্যা হয়, তাহলে আমরা কি করি? সাইনটাকে সাইনই রাখি। এবার এই যে এর ভেতরে প্লাস 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 আছে এর ভেতরে, সুতরাং এখানে যদি ওই অ্যাক্সিসগুলো আঁকি, এটা অলের ঘর, এটা আমাদের সাইনের ঘর, এটা আমাদের ট্যানের ঘর, এটা আমাদের কসের ঘর, মাথায় রাখতে হবে। আর এটা যেহেতু 2 × 90 আছে, মানে অল 1 নম্বর ঘর, সাইন এটা 2 নম্বর ঘর, মানে 2 নম্বর ঘরে ছিল এটা, কিন্তু এখানে প্লাস আছে, প্লাস দিয়ে একটা কোণ আছে, মানে এটা আমাদের 2 নম্বর ঘরে ছিল, কিন্তু এটা আমাদের এখন 3 নম্বর ঘরে আছে। কেননা এখানে 2 × 90 প্লাস থিটা আছে, কারণ এটা আমাদের 0 ডিগ্রি, এটা আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের 180 ডিগ্রি, এটা আমাদের 270 ডিগ্রি, আবার এটাকে আমরা 360 ডিগ্রি আকারে ভাবতে পারি। 2 × 90 2 × 90 জোড় আছে 2, মানে 90-কে আমরা 2 দিয়ে গুণ করতেছি, 90-কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 180 ডিগ্রি হয়, মানে এটা আমাদের সাইনের ঘরে ছিল, কিন্তু এখানে প্লাস সিম্বলটা আছে আর তার সাথে কোনো একটা কোণ আমাদের যোগ হচ্ছে, সো এটা 180-র ঘর থেকে বেরিয়ে আমাদের এই ঘর মানে ট্যানের ঘরে আমাদের প্রবেশ করবে। এটা আমাদের যেহেতু ট্যানের ঘর, আর আমাদের অনুপাতটা কি আছে? সাইন আছে, আমাদের অনুপাত কে আছে? সাইন আছে, কিন্তু এটা আমাদের ট্যানের ঘর। তো ট্যানের ঘরে অন্য কোনো অনুপাতের ক্ষেত্রে একটা করে আমাদের নেগেটিভ আসে, তো সাইন ছিল আর এই আমাদের ট্যানের ঘরে আছে, তো ট্যান আর কট বাদ দিয়ে ট্যানের ঘরে প্রত্যেকটা অনুপাতের ক্ষেত্রে আমাদের নেগেটিভ আসে, তো আমি নেগেটিভ সাইন নিলাম, আর এখানে থিটা যেরকম আছে ওরকমই বসে গেল। এবার আমাদের যদি 90-র মাল্টিপল বা গুণিতক 3, মানে কোনো একটা বিজোড় সংখ্যা থাকে, যদি কোনো একটা বিজোড় সংখ্যা থাকে তাহলে এই সাইন যেটা আছে এটা আমাদের কস হয়ে যাবে। ঠিক আছে, কস হয়ে গেল। এরপর আমাকে দেখতে হবে 3 × 90 মানে কত হয়? 270 হয়, এটা করলে কত হয়? 270 হয়, মানে এই জিনিসটা হচ্ছে 270 ডিগ্রি। তাহলে এটা আমাদের থার্ড কোঅর্ডিনেটে থাকতো, কিন্তু এখানে মানে প্লাস আছে, প্লাস দিয়ে কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে এটা 270 ডিগ্রি ঘরে থাকতো যদি মাইনাস থাকতো। ঠিক আছে, কিন্তু প্লাস দিয়ে অন্য কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, মানে 270-র ঘর থেকে বেরিয়ে গিয়ে আমাদের 360-র ঘরে গিয়ে থাকবে এখন। আর এটা আমরা জানি কসের ঘর হয়, এটা যেরকম ট্যানের ঘর ছিল, এটা এখন আমাদের কার ঘর? কসের ঘর। এটা যেহেতু আমাদের কসের ঘর, কসের ঘরে কস আর সেককে বাদ দিয়ে অন্য সব অনুপাতগুলো নেগেটিভ হয়, আর এখানে কি আছে? অনুপাতটা আমাদের সাইন আছে, তো এখানে সাইন থাকার দরুন এখানে সামনে একটা নেগেটিভ আসবে, আর থিটা যেরকম আসছে ওরকম বসে যাবে। এটা আমাদের সাইনের ক্ষেত্রে থাকলো। আর সাধারণভাবে এটাকে এরকমভাবে বলা হয় সাইন অফ n × 90 প্লাস থিটা ইকুয়াল টু, এটা আমাদের সাইন থিটা হবে যদি আমাদের কি হয়? n আমাদের ইভেন হয়, ইভেন মানে যুগ্ম বা জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা যদি হয় m,
তাহলে সাইন সাইনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আর এটা পজিটিভ হবে যদি আমাদের ওটা সাইনের ঘরেই থাকে, যদি সেকেন্ড পাদে থাকে, সেকেন্ড পাদ থিটা, যদি থিটা এর ভ্যালু সেকেন্ড পাদে থাকে, সেকেন্ড পাদে মানে সাইনের ঘরে, সাইন ঘরে যদি থাকে তাহলে সাইন থিটা হবে। না হলে সাইন অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু, যদি সাইনের ঘর সেটা যদি না হয়ে থাকে, n আমাদের যুগ্ম হোক, তাও আমার কোনো ফরক পড়বে না, এটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে। কেননা আমরা সাইনের ঘরে নাই, অন্য কোনো ঘরে থাকলে মানে ট্যানের ঘর বা কসের ঘর থাকলে সাইন অলওয়েজ নেগেটিভ হবে। আবার যদি আমাদের n ইকুয়াল টু বিজোড় হয়ে থাকে, যদি বিজোড় সংখ্যা যদি হয়, বিজোড় যদি সংখ্যা হয় তাহলে, এবং আমাদের যদি সাইনের ঘরে থাকে, সাইন এর ঘরেই যদি থাকে তাহলে আমাদের কি হবে, সাইন অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এটা আমাদের কি হবে, বিজোড়, যেহেতু আমাদের n একটা বিজোড় সংখ্যা, মানে এই nটা আমাদের যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে সাইন আমাদের কসে কনভার্ট হয়ে যাবে, যেটা আমি আগে বলছিলাম। ঠিক আছে, এখানে থিটা অ্যাজ ইট ইজ বসে যাবে, কিন্তু এটা যেহেতু এটা সাইনের ঘর হচ্ছে, তো আমাদের এখানে নেগেটিভ কিছু আসবে না। ঠিক আছে, আবার যদি না হলে, এই কন্ডিশনটা যদি না হলে আমাদের সাইন অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এটা ইকুয়াল টু আমাদের মাইনাস কস থিটা হয়ে যাবে। ঠিক আছে, আবার সিমিলারভাবে আমরা দেখব, যদি এটা কস অফ, এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি, 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা যদি হয়, 2 যেহেতু আমাদের একটা জোড় সংখ্যা, তাহলে কস আমাদের কসই থাকলো। এবার দেখা যাক, এটা অলের ঘর, এটা সাইনের ঘর, এটা ট্যানের ঘর, এটা আমাদের কসের ঘর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অলের ঘর যদি হয়, এটা 1 2, মানে এটা সাইনের ঘরে ছিল, কিন্তু প্লাস আছে মাঝখানে, সো এটা আমাদের ট্যানের ঘরে চলে আসছে। আর ট্যানের ঘরে ট্যান বাদ দিয়ে প্রত্যেকটা জিনিস, মানে প্রত্যেকটা অনুপাতের ভ্যালু আমাদের নেগেটিভ হয়, সো এখানে নেগেটিভ বসে যাবে আর এখানে থিটা হবে। আবার কস অফ 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা যদি হয়, তাহলে দেখতে হবে এখানে বিজোড় সংখ্যা আছে, তো কস আমাদের সাইনে কনভার্ট হয়ে গেল। প্রত্যেকটা ঘর 90 করে, মানে অ্যাঙ্গেলগুলো 90, 0 থেকে 90, আবার 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে 360, প্রত্যেকটা অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স আমাদের 90 ডিগ্রি করে। সো এখানে 3 যেহেতু আছে, মানে 90 আমাদের 3বার রিপিট হয়েছে, মানে 1বার 2বার 3বার, মানে এই ঘরে ছিল, কিন্তু এখানে যেহেতু আমাদের প্লাস থাকার, ধরুন এটা এই ঘরে থাকবে না, এই ঘরের থেকে এই ঘরে চলে আসবে, এই ঘরে চলে আসতেছে। আর এটা আমাদের কসের ঘর জানি, আর এখানেও কসই আছে, তো এখানে নেগেটিভ হওয়ার কোনো কোশ্চেন নেই, এখানে থিটা অ্যাসিটিস বসে যাবে, এখানে নেগেটিভ হবে না, এখানে পজিটিভই হবে। ঠিক আছে, ওকে। এরপর জেনারেল, মানে সাধারণভাবে এটাকে কীরকমভাবে লেখা হয়, আমাদের যদি কোস অফ n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা আকারে হয়, এটা আমাদের কস
থিটা হবে যদি আমাদের এন ইভেন হয়। ইভেন হচ্ছে মানে ইভেন নাম্বার, অবভিয়াসলি ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। ইভেন নাম্বার মানে হলো আমাদের জোড় সংখ্যা। যদি এন আমাদের জোড় সংখ্যা, এই যে এখানে বলছি, আর আমাদের থিটা মানে অ্যান্ড আমাদের যদি থিটা কসের ঘরেই থাকে, কস এর ঘরেই থাকে, তাহলে সেটা পজিটিভ হবে। পজিটিভ হবে, ঠিক আছে। ওকে, যেহেতু এন আমাদের জোড়, কসই থাকলো, কোনো পরিবর্তন হলো না। আর থিটা মান যদি মানে থিটা আমাদের কোনটা যদি আমাদের এই কসের ঘরে থাকে, এখানে পজিটিভই থাকবে, কোনো পরিবর্তন হবে না। না হলে বলতে কি, থিটার মান যদি আমাদের কসের ঘরে না থাকে, কসের ঘরে না থাকে, তাহলে আমাদের কস অফ এন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা হয়ে যাবে। এবং যদি আমাদের এন বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হয়, তাহলে কি হবে, তাহলে আমাদের কস অফ এন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা কি হয়ে যাবে, ওটা দেখা যাক। এন যেহেতু বিজোড়, তাহলে কস আমাদের সাইনে কনভার্ট হয়ে গেল। এবার আর যদি এন আমাদের বিজোড় সংখ্যা হয়, তাহলে বিজোড় সংখ্যা আর থিটা যদি আমাদের কসের ঘরে না থাকে, কসের ঘরে না থাকে, তাহলে কি হবে, এটা যদি কসের ঘরে না থাকে একটা নেগেটিভ আসবে, আর থিটা যেরকম ছিল ওরকমই বসে যাবে। এরকম হচ্ছে অনেকটা লজিকটা, ঠিক আছে। ট্যানের ক্ষেত্রেও সিমিলার ভাবে এরকমই লজিকটা দাঁড়াবে। তো ওটা তোমরা পারবে আশা করি। তো তাও আমি দুটো এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। পরে পেজে যাই আগে। ওকে, চলো দেখা যাক। ট্যান 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস আমাদের থিটা যদি থাকে, 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা যদি থাকে, আবার ট্যান যদি 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা থাকে, তাহলে কি হবে ওটা আমি বলি। যেহেতু 90-র মাল্টিপল আমাদের 2, আর 2 একটা আমাদের জোড় সংখ্যা, তাহলে এখানে ট্যানই থাকবে, ঠিক আছে। আবার আমরা পিকচার ড্র করলাম, এটা অলের ঘর, এটা সাইনের ঘর, এটা ট্যানের ঘর। 2 একবার দুইবার, তো এটা আমাদের সাইনের ঘরে ছিল, কিন্তু প্লাস আছে, মানে প্লাস আছে যেহেতু সামনে, সো এটা সাইনের ঘর থেকে ট্যানের ঘরে মানে চলে যাবে, ঠিক আছে। আর থিটাটা যেরকম আছে ওরকমই বসে যাবে, কিন্তু প্লাস আছে ট্যানের ঘরেই, এটা আমাদের ট্যানের ঘরেই আছে, সো আমাদের এখানে নেগেটিভ হওয়ার কোনো প্রশ্ন নাই। কিন্তু এখানে আমাদের বিজোড় সংখ্যা আছে, তো ট্যানটা আমাদের কট হয়ে গেল, কট থিটা হয়ে গেল। আর এখানে আমাদের সাইনটা চেঞ্জ হবে নাকি ওটা দেখতে হবে। মানে 90-কে যত দিয়ে গুণ থাকবে, মানে আমরা যদি এরকম ডায়াগ্রাম আঁকি, এটা অলের ঘর, এটা আমাদের সাইনের ঘর, এটা ট্যানের ঘর, এটা আমাদের কসের ঘর। অলের ঘরকে 1 নম্বর, মানে অলের ঘরকে 1 ধরা যায়, 1 আমি বলতে পারি। একবার, দুইবার, তিনবার হলো, আর প্লাস থিটা আছে মানে এই ঘরে যাবে, মানে এটা আমার কার ঘর, এটা আমাদের কসের ঘর, কিন্তু এখানে আমাদের ট্যান আছে, তো কসের ঘরে কস আর সেককে বাদ দিয়ে বাকি সব অনুপাত আমাদের নেগেটিভ হয়, তো আমাদের ট্যান আছে, সো এটা আমাদের নেগেটিভ হবে, ঠিক আছে। আমি এখানে এক্সাম্পলের মাধ্যমে বোঝালাম যে যদি জোড় সংখ্যা হয় তাহলে ট্যান এন ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু ট্যান থিটাই দাঁড়াবে।
আর থিটা যদি আমাদের ট্যানের ঘরে থাকে তাহলে এখানে নেগেটিভ আসবে না, যদি না থাকে তাহলে নেগেটিভ আসবে, এরকমভাবে। এখানে আরও কেস হয় কিন্তু ওগুলা ডিসকাস করতে না, আমরা অঙ্কের মাধ্যমে ডিসকাস করব, ঠিক আছে। ওকে, আমি এখানে দুটো অঙ্ক নিচ্ছি, এই দুটো অঙ্ক আমি আজকে ডিসকাস করব। আমি মূলত এসএনদের বুক ফলো করছি, তো এটা এসএনদের সলভ এক্সারসাইজের মধ্যে তোমরা পেয়ে যাবে। আমি লজিকটা বোঝাবো এখানে। দেখো, আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কয়েকটা আইডেন্টিটি আছে, ওগুলা মনে রাখতে। ওই আইডেন্টিটির ইউজ এখানে হবে। আমি পাশে ওর লজিকটা লেখা রাখতে, কট অফ মাইনাস থিটা, মানে আমরা জানি মাইনাস কট অফ থিটা, ওটারই এখানে অ্যাপ্লাই করবো আমরা। তো এই সূত্র অনুসারে কট অফ মাইনাস থিটাকে আমরা মাইনাস কট থিটা লিখতে পারি। এখানে থিটার জায়গায় কে আছে, 870 ডিগ্রি, তো এটাকে আমি কি মাইনাস কট 870 ডিগ্রি লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি, কেন লিখতে পারবো না। এবার ভেতরের জিনিসটা একটা কোণ আছে, ঠিক আছে, আমি এটাকে কিরকম আকারে সাজাতে চাই, 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা বা n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা আকারে আমি এটাকে সাজাতে চাই। কীভাবে সাজাই চলো দেখা যাক। আমরা কি জানি 9 নং 81 হয়, জানি। তো আমি কি এটাকে 9 ইন্টু 90 প্লাস 9 নং কত হলো 81, মানে 810 আসছে। 810 কত রিমেনিং থাকলো, আমাদের 60 রিমেনিং থাকলো, যেটাকে আমরা অ্যাড করতেছি, মানে 9 ইন্টু 90 হলো কত হয় 810। 810-এর সাথে 60 যোগ করলে কত হয়, আমাদের 870 হয়। ওইটাই আমরা এখানে লিখলাম, ঠিক আছে। 9 একটা আমাদের বিজোড় সংখ্যা, আর এটা আমাদের কট আছে। তো আমি কি বলতে পারবো যে আমাদের কটটা আমাদের ট্যানে কনভার্ট হয়ে যাবে, কেননা এই লজিকটা আমি ওপরেই বলে রাখছিলাম, যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে ট্যানটা চেঞ্জ হয়ে আমাদের কটে চেঞ্জ হয়ে যায়, আর থিটা এখানে অ্যাজ ইট ইজ থিটা আকারে বসে যায়। তাহলে আমি এখানে 60 লিখলাম, ঠিক আছে। এখন আমাকে আবার সাইনটা চেক করতে হবে, সাইনটা কি এখানে পজিটিভই হবে নাকি নেগেটিভ হবে, কীভাবে চেক করবো, চলো অ্যাক্সিস আঁকলাম, এটা অলের ঘর, এক এক মানে এটা 9 আছে, 9 বার আমি এখানে চলবো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 6 7 8 9, 9 মানে এটা অলের ঘর, অলের ঘরে সাইন কস ট্যান প্রত্যেকটার ভ্যালু আমাদের পজিটিভ হয়। সো আমাদের এটার সামনে কোনো নেগেটিভ আসবে না, পজিটিভ আসবে। তো এটা কত হচ্ছে, -√3 হচ্ছে, এটা হলো এর অ্যান্সার, ঠিক আছে। এরকমভাবে সলভ করতে হয়। আরও অনেক অঙ্ক আমরা করব, কিন্তু আজকের জন্য দুটো করব। 1 মিনিট, একটু ভুল হয়েছে। মেন কথা আমাদের 9 বার চলতে হবে, তো এটা আমাদের অলের ঘর, সাইনের ঘর, ট্যানের ঘর, কসের ঘর, আবার এটা অলের ঘর আছে। তো 1 বার চললাম, 2 বার চললাম, 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার, 9 বার চলে এনেছি। আমার কেন ভুল হলো, আমি এখানে প্লাসটা দেখি নেই, এখানে প্লাস একটা কোণ আছে, মানে এটা অলের ঘরে থাকতে পারবে না, এটা 9 বার চলার পর আবার এখানে চলে আসবে, এটা আমাদের সাইনের ঘর, আর এখানে আমাদের কট আছে, তো এখানে ভেতরেও আমাদের একটা নেগেটিভ হওয়া উচিত, তাহলে পজিটিভ হবে, তাহলে আমাদের অ্যান্সারটা মিলবে। এরকম ভুল হতেই পারে আমাদের দ্বারা প্রথম তো মানে আমারই ভুল হয়েছে, যাই হোক, তাও আমি এটা রেকটিফাই করে নেওয়ার চেষ্টা করলাম। তোমাদেরও ভুল হতে পারে এরকম, তো একটু ঠান্ডা মাথায় করতে হবে, মেন কথা, তো মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এরপরে অঙ্কে আমরা যাচ্ছি। ওকে, আমরা দ্বিতীয় অঙ্কে আসি। কি বলছে, কট অফ 660 ডিগ্রি প্লাস ট্যান অফ -1050 ডিগ্রি, ঠিক আছে। এটাকে কীরকম লিখতে পারি, তো ওটাকে আমরা n ইন্টু 90 প্লাস থিটা ফরম্যাটে আকারে লেখার চেষ্টা করব। 90 প্লাস থিটা কত গুণ করতে পারি, 7 নং 63, 7 63 হলো, মানে 630 হলো, এখানে আরও 30 অ্যাড করতে হবে, তাহলে 660-তে কনভার্ট হবে। এটাকে ওই প্রপার্টি অনুসারে মাইনাস ট্যান থিটা আকারে লিখতে পারবো 1050। তো এটা 1 মিনিট,
এটা সলভ করে করতে কট অফ 7 প্লাস 90 প্লাস 30 মাইনাস এটাকে ট্যান অফ কত লিখতে পারি 12 ইন্টু 90 মানে 1080 মাইনাস কত করব 1080 মাইনাস 30 করলাম, ঠিক আছে। 7 মানে বিজোড় সংখ্যা, এখানে কট আছে তাহলে ট্যান হয়ে যাচ্ছে, ট্যান 30 হলো। এবার আমাদের চেক করতে হবে 7 মানে এটার আগে আমাদের নেগেটিভ হবে কি হবে না, 1 2 3 4 5 6 7 7 8 কট কসের ঘর, তো এখানে একটা নেগেটিভ আসবে, এখানে মাইনাস ছিল। আর এখানে 1 2 3 এটার ক্ষেত্রে আমি চেক করতেছি 12 আছে মানে ট্যানই থাকবে, 30 হচ্ছে। আর সামনে কি আমাদের একটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে ওটা আমরা চেক করব। মানে 12 বার চলতে হবে, 1 বার 2 বার 3 বার 4 বার, 4 বার এখানে হচ্ছে, তো এখানে 8 বার আসবে, 8 বার হলো, এখানেই 12 বার আসবে। এখানে নেগেটিভ আসে মানে পজিটিভ থাকলে মানে 12 ঘরের পরের ঘরে আমাদের যেতে হতো, কিন্তু এখানে একটা মাইনাস আছে, সো আমরা কসের ঘরেই থেকে যাব, অন্য ঘরে আমরা যেতে পারবো না, ঠিক আছে। কসের ঘরে যদি থেকে যায় তাহলে এখানে আমাদের আরেকটা এক্সট্রা মাইনাস আসবে, এই মাইনাসে এটা প্লাস হয়ে গেলো, তাহলে এটা আমাদের ক্যান্সেল হয়ে গেলে এটা আমাদের 0 হবে। এটাই হলো আমাদের উত্তর, ঠিক আছে। আজকের মতো এটুকুই, পরেরটা পরে আমরা করব, আরও অঙ্ক আমাদের করতে হবে শেখার জন্য, ঠিক আছে। আজকের মতো এইটুকুই থাকুক।